আমরা আমাদের এই প্রোগ্রামের শুরুতে আমাদের র্যালির শুরুতে আজকের এই আলোচনা পর্বে আজকের এই আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের জজ কোটবারের সাবেক সহসভাপতি বিশিষ্ট বরেণ্য আইনজীবী বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট কামাল হোসেন ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এস এম কামাল উদ্দিন ভাইকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে ঢাকা মহানগরের যুব সংগঠনের উদ্যোগে আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সাবেক সচিব মাহবুব সাহেব, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সবচেয়ে বিরাট একটি সমস্যা হচ্ছে মাদক। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের দেশের যুব সমাজকে আজকে ধ্বংস করা হচ্ছে মাদকের মাধ্যমে। আপনারা জানেন আজকে আমাদের শহর থেকে গ্রাম থেকে আমাদের হাট বাজার সর্বত্র মাদকের সয়লাব। আমরা একটি ডাটায় দেখেছি বাংলাদেশে যে বর্তমানে যে মামলা আছে সেই মামলার ক্ষেত্রে 40 থেকে 45% হচ্ছে মাদকের মামলা। আজকে নারী পুরুষ যুবক নির্বিশেষে এই মাদকে আসক্ত হয়ে তাদের জীবনকে দুর্বিষহ করতেছে, পরিবারকে ধ্বংস করতেছে, জাতিকে ধ্বংস করতেছে। আজকে আমরা সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, মাদক মুক্ত আমরা পরিবেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত রাষ্ট্র চাই। আজকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম সাংবাদিক নেতা, আমাদের ডিউজের সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সাংবাদিকদের নেতা জনাব সাংবাদিক শহীদুল ইসলাম ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দুইটাই বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত যুব সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, সম্মানিত সুধী, সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে সারা দুনিয়াতে। এই মাদক বিরোধী দিবস পালন উপলক্ষে মহানগর যুব সংসদ আয়োজিত প্রতি বছরের ন্যায় আজকে একটি বর্ণাঢ্য র্যালির
আয়োজন করেছে এদেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য, এদেশের মানুষকে সচেতন করবার জন্য। আপনারা জানেন যে প্রতি বছর এই বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে যে মাদকের কারবার হয়, এটি হাজার হাজার কোটি ডলারের মাদকের কারবার বৈধ এবং অবৈধ পথে হয়। যেই মাদক দিয়ে এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আজকের এই দিবসে আমি দেশবাসীকে আবেদন জানাতে চাই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। আপনারা জানেন এই নতুন বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। বাংলাদেশকে সংস্কার করবার জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই একটি সংস্কার কমিশনেও দেশকে মাদক মুক্ত করবার জন্য কোন সংস্কার হাতে নিয়েছেন বলে আমাদের কাছে জানা নেই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে দেশকে মাদক মুক্ত করবার জন্য, মাদকের করাল থাবা থেকে, ভয়াবহ সবল থেকে এই যুব সমাজকে রক্ষা করবার জন্য সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ দিতে হবে অবিলম্বে। সেই উদ্যোগ যদি নেওয়া না হয় তাহলে মাদকের সবলে দেশের যুব সমাজ দিন দিন যেভাবে ধ্বংসের পথে পতিত হচ্ছে, দেশ আগামী দিনে এই যুব সমাজকে আমরা যে কার্যক্ষম যুব সমাজ হিসাবে পাবো না। সুতরাং দেশ একটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এদেশে যারা রাজনীতি করবেন, এদেশকে যারা শাসন করবেন, সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আমরা চাই। যারা ক্ষমতায় যেতে চান তাদের কাছে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবেন। তাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো থাকবে তার মধ্যে আমরা এই ওয়াদা চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবে। আজকে দেশকে মাদক মুক্ত করার জন্য সরকার সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করে। আর সেই সরকার যদি মাদককে অবাধে লাইসেন্স দেয়, সেই সরকার যদি যুব সমাজের হাতে মাদক তুলে দেয়, তাহলে এদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। সুতরাং এই দেশের ভবিষ্যৎ অন্ধকারে যাতে তলিয়ে না যায়, এই যুব সমাজ যাতে দেশকে উন্নতির রাজপথে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য মাদককে না বলতে হবে। আমি বলতে চাই সরকারকে যে আপনারা এই সংস্কারগুলোর মধ্য নিয়ে দেশকে মাদক মুক্ত করবার জন্য একটি সংস্কার হাতে নিন। এদেশের যুব সমাজ, যুব সংসদ আপনাদের সাথে থাকবে এবং আমরা আপনাদের সাথে থাকবো। আসুন আমরা দেশকে মাদক মুক্ত করবার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর সাথে একাত্মতা ঘোষণা করে যে মাদককে না বলি এবং যুব সমাজকে সত্যের পথে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাদকের বিরুদ্ধে একটি জোরদার গণ আন্দোলন গড়ে তুলি, সামাজিক আন্দোলন গড়ে তুলি, মানবিক আন্দোলন গড়ে তুলি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে অধিকৃত কথা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যুব উন্নয়ন সংসদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মাননীয় প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট পরিবেশবিদ, আমাদের সন্দেহবাদন জনাব প্রফেসর ডক্টর আব্দুর রহমান স্যার আমাদের সামনে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত সম্মানিত জনতা, এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবম ছাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক আমাদের সকলের তরুণ সমাজের আহ্বান জনাব সিদ্ধাতুল্লাহ ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং অন্যান্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটা দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, বাংলাদেশের কিছু সচেতন মানুষ আজকে এই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি একটা সমাজ এগিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেই সমাজের তরুণরা, সেই সমাজের যুবকরা কিভাবে গড়ে উঠতেছে, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমরা দেখতেছি দিনের পর দিন বাংলাদেশে মাদকাসক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে।
আমরা যখন গ্রামে গঞ্জে যাই আমরা দেখি যে সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মাদকের চোরাচালান হয়। আমরা দেখি যে বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা থেকে ইয়াবা, ফেন্সিডিল থেকে শুরু করে সকল ধরনের মাদক জাতীয় দ্রব্য বাংলাদেশে তারা নিয়ে আসে। এবং আমরা দেখি আমাদের অন্য দেশগুলো বাংলাদেশকে টার্গেট করে তারা এই মাদক পাচার করে। আমরা জানি আমাদের সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম আছে যেটার মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তারা কর্মসূচি গ্রহণ করে থাকে। কিন্তু আমরা দেখি এই মাদকের সাথে বাংলাদেশের যারা পাওয়ারফুল ব্যক্তি, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, তারা এই মাদকের সাথে জড়িত। আমরা ইতিপূর্বে দেখেছি, আপনারা জানেন কক্সবাজারের যে এমপি বদি, সে মাদকের সাথে জড়িত এবং এটা ছিল সারা দেশের সকল মানুষ জানতো, কিন্তু এর বিরুদ্ধে আমরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। আমরা দেখেছি একের পর এক প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন মাদকের সাথে কারা জড়িত। আপনি দেখবেন যেখানে কোনো রাজনীতিবিদ জড়িত, এখানে এমপি জড়িত, এখানে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়িত। আমরা ধিক্কার জানাতে চাই, আমরা সেই সকল রাজনৈতিক দলগুলোর উপর ধিক্কার জানাতে চাই যে আপনাদের মধ্যে যারা এই ধরনের মাদকের সাথে জড়িত, চোরাচালানের সাথে, মাদকের ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা কিন্তু এটা বলতেছি না যে যারা মাদক গ্রহণ করে তারা শুধুমাত্র একজন ব্যক্তি নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই যে এটার প্রভাব পুরোপুরি আমাদের সমাজে এসে পড়ে, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আজকে আমরা যতগুলো ক্রাইম দেখি ঢাকা সিটিতে অথবা এর বাইরেও, আমরা দেখব এগুলোর সাথে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় জড়িত, যে যারা ক্রাইম করছে তাদের অধিকাংশই মাদকের সাথে জড়িত। এই জন্য আমরা যদি একটি সুন্দর সমাজ চাই, একটা সুন্দর তারুণ্য চাই, একটা পটেনশিয়াল যুব সমাজ চাই, তাহলে এই মাদকের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প আসলে নাই। আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখি যে বাংলাদেশে প্রত্যেকটা ক্লাসের মানুষজন, আপার ক্লাস থেকে শুরু করে লোয়ার ক্লাসের মানুষজন বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িত। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় কারা মাদকের সাথে জড়িত আমাদের প্রশাসন এগুলো জানে, কিন্তু আমরা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। তাই আজকের এই কর্মসূচি থেকে আমরা সরকারকে, এই সরকার হলো বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার, আপনাদেরকে বলবো যে আপনারা মাদকের বিরুদ্ধে, বাংলাদেশের যে কোনো ধরনের আনস্টেবিলিটির বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রত্যাশা রেখে আমাদের সমাজে আমরা যদি সবাইকে সচেতন করতে পারি, আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সুন্দর যুব সমাজই আগামীর বাংলাদেশ গঠন করবে, বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সরকারকে বলতে চাই, বিভিন্ন পরিসংখ্যান তথ্য মতে এসেছে যে বাংলাদেশে প্রায় 60,000 লোক এই মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। অচিরেই তাদেরকে মাদক সম্রাট যারা আছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং আমেরিকান উইল সেন্টারের সম্মানিত মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব মাহবুবুল হক, জনাব মাহবুবুল হককে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই বিশেষ দিনে একটাই বার্তা আমাদের, মাদককে বন্ধ করতে হবে। মাদক ব্যক্তির সমস্যা, মাদক পরিবারের সমস্যা, মাদক সমাজের সমস্যা, মাদককে বন্ধ করতে না হলে এই জাতির উন্নয়ন সম্ভব নয়। আমি আমার ধন্যবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম।
যুব উন্নয়ন সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের এই মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি এবং অন্যান্য যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, উপস্থিতি রয়েছেন এখানে গণ্যমান্য ব্যক্তিরা, তরুণ যুব সমাজ ও সুধী মণ্ডলী। প্রথমে সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমার পূর্ববর্তী বক্তারা যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন, তারপরে আমার রিপিট করার কোনো কিছুই নেই। আমি ওনাদের সাথে একমত পোষণ করে বলছি যে এই তরুণ যুব সমাজকে এবং আমাদের এই সর্বস্তরের সমাজকে যেভাবে মাদক গ্রাস করছে, সেটা সত্যি একটি চিন্তার বিষয়। জুলাই আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম হয়তো এই সেক্টরটা গুরুত্ব দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত এই যে মাদকগুলি যে প্রবেশ করছে বিভিন্ন বর্ডার দিয়ে, এবং এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা বিরাট চাল। কারণ তরুণ যুব সমাজকে হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড, একটা দেশের মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে শেষ করার লক্ষ্যে তারা এই ধরনের মাদক তারা প্রবেশ করাচ্ছে। এবং আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন, এটা সত্যি কথা যে এখানে এমন সব মানুষ জড়িত। দেখা গেছে একজন মাদক ব্যবসায়ী যখনই ধরা পড়ে, তার পিছনে রাঘব বোয়ালরা ছুটে আসে, মোটা অঙ্কের টাকা নিয়ে তারা কোর্টে থেকে তারা জামিন করে নেয়। এই জিনিসটি তো না হয়, কারণ জুলাই আন্দোলনের পরে একটি নতুন বাংলাদেশ আমরা শুরু করেছি। এই নতুন বাংলাদেশ গড়তে হলে, সুন্দর বাংলাদেশ গড়তে হলে এই মাদক প্রচারটা বন্ধ করতে হবে এবং তরুণ যুব সমাজকে সচেতন করতে হবে। এবং যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। আমি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই সেক্টরটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, যাতে করে তরুণ যুব সমাজ এই মাদক আসক্তি থেকে বিরত থাকতে পারে। আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না। যারা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, কারণ একটু পরে র্যালি হবে, আরও অনেক বক্তারা রয়েছেন, আমরা ওদের মুখে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদে জনতা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ টেকেরাক দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন জনাব কামরুল ইসলাম শাহিদ আনসারী। জনাব কামরুল ইসলাম শাহিদ আনসারী হুজুরকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আন্তর্জাতিক মাদক বিরোধী এই দিবসে এদেশের সচেতন যুব সমাজ, যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সমাবেশ এবং আজকের এই মাদক বিরোধী র্যালির সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের সম্মানিত বুদ্ধিজীবী, আজকে আমি জাতির কাছে কোরআনুল কারীমের বার্তা তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার ৩১ নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। এই খামর, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা তার থেকে বিরত থাকার জন্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। যেই জিনিস নেশার সৃষ্টি করে, অ্যাডিকশন সৃষ্টি করে, মানুষের মস্তিষ্ক বিকৃত করে, মানুষকে তার স্বাভাবিক জ্ঞান লোপ পাইয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। ইসলাম যে হারাম করলো, আমরা দেখি দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ডিজাস্টার হয়, কোনো ধরনের প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়, আমরা ওইটা অর্থনীতির ক্ষতি দিয়ে মূল্যায়ন করি। বন্যা হয়েছে, দেশে এই ক্ষতি হয়েছে, ঝড় তুফান হয়েছে, দেশে এই ক্ষতি হয়েছে, আগুন লেগেছে, দেশে এই ক্ষতি হয়েছে, কিন্তু এর থেকেও হাজার গুণ ক্ষতি হলো মাদকের ক্ষতি। আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ এই দেশের জাতির যুব সমাজের এই ক্ষতিগুলো নিয়ে কখনো তারা আলোচনা করেন না। তার কারণ অনেক বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধীরা এই মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা নিজেরাই নেশাগ্রস্ত। যে
জাতির এইরকম কিছু লোকজন নেশাগ্রস্ত হয়, সে জাতিকে তারা কখনো নেশা থেকে মুক্তি দিতে পারে না। সুতরাং আসুন, এই মাদক মানুষের নীতি নৈতিকতাকে ধ্বংস করে, মাদক একটা দেশের অগ্রগতিকে ধ্বংস করে, মাদক মানুষের অর্থনীতিকে ধ্বংস করে। সুতরাং এই মাদকের বিরুদ্ধে কোরআন এবং হাদিস যা বলেছে, একটি সুন্দর সুষ্ঠু নৈতিক সমাজ গঠনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির সকল দলের, সকল মতের, সকল ধর্মের লোকজন আমরা একমত। আমাদের ফ্যামিলি ভ্যালুজ, আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, আমাদের যে একটা রিলিজিয়াস ভ্যালুজ আছে, এই মূল্যবোধকে ধরে রাখার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মাদকের বিরুদ্ধে আমাদের জেহাদ। আসুন আন্তর্জাতিক মাদক বিরোধী আজকের এই সমাবেশ সফল হোক। আমরা প্রত্যেকে প্রত্যয় ব্যক্ত করি, মাদক নিজেরা গ্রহণ করব না। আমার পরিচিত, আমার আপনজন, আমার প্রিয়জন কাউকে মাদকের নেশায় ডুবতে দেব না। আল্লাহ তাআলা মাদকের বিরুদ্ধে জেহাদ করার তৌফিক জাতি ধর্ম সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের লোক ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসী, আজকের এই যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষের আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট পরিবেশবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব প্রফেসর ডক্টর আব্দুর রব স্যারকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসের সভাপতি, উপস্থিতি, এখানে সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাদক একটা ব্যক্তিকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়, আর এভাবে বিশ্ব মানবতাকে তছনছ করে দেয়। এটা নব্য উপনিবেশবাদের একটা অন্যতম অস্ত্র। ঔপনিবেশিক সময়ে আফিং আপনারা শুনেছেন, মাদকের একটা মূল উপকরণ। সেটা দিয়ে চায়নার মতো একটা, তখন জনসংখ্যা ছিল প্রায় 1.5 কোটি, 1 কোটি মানুষের ব্রিটিশরা নিজেরাই তাদের কলোনিয়াল স্বার্থে তাদেরকে মাদকাসক্ত করে দেয়, ছড়িয়ে দেয়। আর এখন আন্তর্জাতিক র্যাকেটিয়ার্স, নিও কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ তাদের গ্রিপ শক্ত করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উন্নয়নশীল যারা ডেভেলপিং নেশন, তাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য মাদকের প্রচার করছে একটা র্যাকেটিয়ার্স বা চক্রের, দুষ্ট চক্রের মাধ্যমে। আমরা দেখেছি কেউ কেউ বলেছেন এমপিরা, মন্ত্রীরা রাজনৈতিক দুষ্ট, রাজনৈতিক নেতৃবর্গ এটার সাথে জড়িত, আরো ক্ষমতাধররা জড়িত। কিন্তু সরকার জানে, অ্যারেস্ট করে তারপর ছেড়ে দেয়। কক্সবাজারের ইয়াবা সম্রাট বদি এমপির নাম শুনে থাকবেন। তাকে তো সে কত মানুষের জীবন হরণ করেছে, কত পরিবার ধ্বংস করে দিয়েছে। এদেরকে প্রকাশ্য ফায়ারিং স্কোয়াডে যদি শাস্তি দেওয়া হতো আইনের মাধ্যমে, আইন প্রণয়ন করে, তাহলে মাদক র্যাকেটিস্টরা সাহস করত না। মাদক তরুণ সমাজকে বিভ্রান্ত করে এবং তারা তাদের দায়িত্ববোধ যেটা, সেটা থেকে তারা বিস্মৃত হয়ে যায়। সঙ্গে সঙ্গে এটা সরকার এবং সব রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে
তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে মাদক বিরোধী তাদের ধারা সংযোজন করবে। আমরা যদি এইভাবে সচেতনতা গড়ে তুলতে পারি এবং প্রেসার গ্রুপ হিসেবে কাজ করি তবে এটা সম্ভব। আজকে এগিয়ে আসছে বিশ্ব মানবতা যুব উন্নয়ন সংস্থার ঢাকা মহানগরী দক্ষিণের, এখানের মধ্যে তারাও উদ্যোগ নিয়েছে। তাদেরকে আমি মোবারকবাদ, সাধুবাদ জানাচ্ছি এবং আমি মনে করি প্রত্যেক বাংলাদেশের জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়ন ইউনিয়নে মাদক বিরোধী গ্রুপ তৈরি করা হবে এবং তারা চিহ্নিত করবে মাদক কারা সেবন করে, সরবরাহ করে, ব্যবসা করে, ষড়যন্ত্র করে। তাদেরকে সেই রুটস থেকে, গ্রাম লেভেল থেকে, ওয়ার্ড লেভেল থেকে তাদেরকে চিহ্নিত করা উদ্যোগ নেওয়া দরকার। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি অবশ্যই মাদকের মূলোৎপাটন করা যাবে। সুতরাং মাদক বিরোধী না, মাদকের মূলোৎপাটনের জন্য আমাদের উদ্যোগী হতে হবে। আপনারা আয়োজন করেছেন, আপনাদের ধন্যবাদ। আপনাদের সার্বিক দেশপ্রেমিক প্রেমমূলক এসব উদ্যোগে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি সারা জাতি আপনাদের সঙ্গে আছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী দেশবাসী, সংগ্রামী ঢাকা মহানগরীবাসী, যুব উন্নয়ন সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ, এটি আমাদের যুব সমাজের কল্যাণে, যুবকদের আগামী দিনের উন্নয়নে, যুবকদেরকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আজকে প্রতিশ্রুতি দিতে চাই, আজকে যুব উন্নয়ন সংস্থা আজকের এই দিবসে যেভাবে মাদক বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে যেভাবে আমাদের র্যালি, আমরা অচিরেই আমরা আমাদের এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, অচিরে এই মাদক সম্রাটদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই র্যালির সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ডাক্তার, নর্দার্ন মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোয়াজ্জেম হোসেন ভাইকে এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং পার্টিসিপেট বন্ধুরা ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক জরিপে দেখা গেছে বাংলাদেশে 25 লক্ষ থেকে 75 লক্ষ লোক মাদক সেবী। তার মধ্যে 80% হলো যুব সমাজ। কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার যুব সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে ইয়াবা, পেনসিডিল, তার গাঁজা, হিরোইন, আইস সবই এখন অ্যাভেলেবেল। অত্যন্ত পরিতাপের বিষয়, যারা এই দেশ এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে ফেলতে চায় তারা আমাদের দেশের সংসদ সদস্য নির্বাচিত হয়। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? আমার আলোচক বন্ধুরা সবাই মাদকের ক্ষতি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছে। আমি দুই একটি কথা বলে শেষ করব। একটা মাদক সেবী সন্তান পরিবারের জন্য কান্না, সমাজের জন্য কান্না, পুরো রাষ্ট্রের জন্য কান্না। মাদক শুধু আমার অর্থনীতিকে ধ্বংস করে না, আমার আগামী দিনে যুব সমাজকে ধ্বংস করে দেশ ও জাতিকে ধ্বংসের অতল গহরে নিয়ে যায়। ইসলামের দৃষ্টিতে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকে হারাম করেছে। আমরা জানি মদিনাতে যেদিন মদকে হারাম করা হয় সেদিন পানি মদের এত সয়লাভ বয়ে যায় যে মনে হয় যেন রাস্তায় বন্যা বয়ে গেছে। আমরা তো সেই রাসূলেরই উম্মত, কিন্তু কেন আমরা আজ এই মাদকের দিকে হাত বাড়াই, আমাদের যুব সমাজকে রক্ষার জন্য চেষ্টা করি না? এবারের প্রতিপাদ্য বিষয় হলো মাদকের শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে, এদেরকে চিকিৎসা দিতে হবে এবং
সমাজের মূল স্রোতে ফিরাই আনতে হবে। আসুন আমরা সবাই মিলে এই আহ্বানে সাড়া দিয়ে মাদক সেবীদের রক্ষা করার চেষ্টা করি। আর আমার আহ্বান থাকবে, আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, প্রত্যেকটি দল যেন মাদককে না বলি এটা তাদের ম্যানিফেস্টোতে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করুন, এই মাদক থেকে আমরা এই দেশ ও জাতিকে যেন রক্ষা করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া মাদক ব্যবসায়ীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। জাতীয় মাদক বিরোধী দিবস সফল হোক, সার্থক হোক। জাতীয় মাদক বিরোধী দিবস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সফল হোক, সার্থক হোক। মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। মাদক বিক্রেতার কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। মাদক সেবীর ঠিকানা বাংলাদেশে হবে না, মাদক সেবীদের ঠিকানা এ বাংলায় হবে না। মাদককারীদের অপতৎপরতা বন্ধ করতে হবে। ক্যাসিনোদের আস্তানা, জুয়ারিদের আস্তানা, মাদক সেবীদের আস্তানা ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও। মাদক সেবীদের আস্তানা, ক্যাসিনোদের আস্তানা ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও। মাদক প্রেমীদের আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ক্যাসিনোর আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। মদ খোরের আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ওপেন স্পেসে সিগারেট ভেঙ্গে দাও, বন্ধ করতে হবে। ওপেন স্পেসে সিগারেট বন্ধ করতে হবে। ওপেন স্পেসে সিগারেট বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। মদখুরিদের আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ব্যবসায়ীর আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। মদসেবীদের আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ইয়াবাসেবীদের আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। ইয়াবাসেবীদের আস্তানা, মাদক সেবীদের কালো হাত ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। মাদক বিক্রেতার কালো হাত ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। মাদক বিক্রেতার আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ভেঙ্গে দাও, উড়িয়ে দাও। মাদক বিক্রেতার আস্তানা ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। ওপেন স্পেসে সিগারেট ভেঙ্গে দাও, পুড়িয়ে দাও। বন্ধ করতে হবে। ওপেন স্পেসে সিগারেট বন্ধ করতে হবে। মাদক সেবীদের ঠিকানা এ বাংলায় হবে না, মাদক বিক্রেতার ঠিকানা ইয়াবা বিক্রেতার ঠিকানা এ বাংলায় হবে না। ইয়াবা খরিদের আস্তানা মাদক সেবীদের আস্তানা ক্যাসিনোর আস্তানা চাঁদাবাজদের আস্তানা ইয়াবা খোরের আস্তানা মাদক সেবীদের আস্তানা মাদক সেবীদের কালো হাত